উঠে যা তোরা। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবে। আপনারা জানেন 10 থেকে 11টা রোজার মাথায় কিন্তু গ্রেপ্তার হয়েছিল আইএসএফের 4 নেতা কোচপুকুর গ্রাম থেকে। আর শওকত মোল্লা বলেছিল তাদেরকে জেলে পচিয়ে মারবে। আর শওকত মোল্লাকে আরেকবার সতর্ক করে দেয়, এটা ভাঙড়। আর সে ভাঙড়ের মানুষকে মিথ্যা কেসে বেশি দিন জেলে রাখা যায় না। আরও একবার প্রমাণ দেখিয়ে দিলাম, 11টা রোজায় গ্রেপ্তার আর চাঁদাতের দিনকে একেবারে জামিন পেয়ে বাড়ি এসছে ভাঙড় বিধানসভার আইএসএফ কর্মী নেতারা। এবং শওকত মোল্লার মুখে হয়তো আজকে জুতো ভিজিয়ে মেরেছে না ঝামা ঘষে দিয়েছে, আজকে আমরা সেই বক্তব্য নেব এই আইএসএফ নেতা কর্মীদের কাছ থেকে। কেন মিথ্যা কেসে গ্রেপ্তার হয়েছিল তারা? শওকত মোল্লার এক কর্মীর নাকি তারা চোখ উপরে নিয়েছিল আইএসএফের নেতা কর্মীরা। আর সেই কেসে গ্রেপ্তার হয়েছিল 4 জন আইএসএফ কর্মী নেতারা। আজকে তারা 11টা রোজাতে গ্রেপ্তার হয়েছিল আর চাঁদাতের দিনকে বাড়ি এসছে। সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব। এবং যে দায়িত্ব একেবারে এই এলাকাতে আছে, কি বলবেন, কেমন লাগছে এই যে মানুষ তারা বাড়ি ফিরে আসলো এবং আপনাদের কর্মীদেরকে বাড়ি ফিরে নিয়ে আসলেন, কি বলবেন? খুবই ভালো লাগছে যে ঈদের আগে তারা জামিন পেয়ে গেছে। আমি এটাই বলবো, যারা মিথ্যে করে কেস দেয়, মিথ্যা প্রচারণা দেয়, মিথ্যার কোনোদিন জিত হয় না, সবসময় সত্যেরই জয় হয়। শওকত মোল্লা বলেছিল জেলে পচিয়ে মারবে, তো আজকে বাড়ি চলে এসেছে, তাহলে কোথায় গেল? দেখুন, আইনের ওপরে আমাদের আস্থা আছে, আইন বলে তো কিছু আছে। আপনি যে মিথ্যে কেস দিয়ে দেবেন, যে চোখ উপরে নিয়ে যায়, তারপর দিন সে ছেলেটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে রে করে। তাহলে শওকত মোল্লা মিথ্যে বলেছে না সত্যি? তারা নাকি সবসময় সত্যি কথা বলেন, তাহলে তার প্রমাণ তো এটা। তাকে যদি চোখ উপরে নিত, তাকে যদি মারতো, মেরে ফাটাফাটি দিত, সে কি উঠে ঘুরে বেড়াতে পারতো? তাদের জন্য হয়তো 1 সপ্তাহ ডিলে হয়ে গেল। তিনি যে সিটি স্ক্যান রিপোর্ট ওখানে জমা দেননি বলে, তারপরে যখন ওখান থেকে চাপ আসলো তখন সিটি স্ক্যানটা রিপোর্ট জমা দিলেন, তারপরে আমাদের জামিনটা হয়ে গেল, মঞ্জুর হলো। তো আমাদের আইনের ওপরে ভরসা আছে, ওনারা যতই যাই করুন না কেন, আইনের পথে চলবে। আপনি দেখলাম এই কদিন আগে মিডিয়ার ওপর আক্রান্ত হলো, মিডিয়াকে ধরে এরা মারছে। কেন মারছে? মিডিয়ারা সত্যি কথা বলছে বলে। এনারা যদি সৎ সাহস থাকে, এনারা যদি সৎ ভালো কাজ করে থাকেন, তাহলে মিডিয়ার উপর আক্রমণ করছেন কেন? মিডিয়ারা যদি দোষ করে থাকে, তার আইনত ব্যবস্থা নিতে বলুন। জনপ্রতি ভয় পাচ্ছে, শাসক ভয় পাবে তো, ভয় পাবে না? ভয় না পেলে কেন করছে কেন? ভয় পাওয়ার জন্যই তো সব কাজ করছে। আজকে মিডিয়ার ওপরে আক্রমণ কেন নামিয়ে আসছে? ওরা সত্যি কথা বলছে বলে। ওরা বলছে ভাঙড়ের ব্রিজটা নাকি ওরা করে দিয়েছে, ওরাই পাস করেছে। আমি তো বলছি, যদি ওরা করে থাকে তার প্রমাণ দেখাক। এই যে বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী যখন যে কথা বলে, বাইরে মিডিয়ার সামনে এসে প্রেস বিবৃতি দেয় যে আমি আজকে ভাঙড়ের মানুষের জন্য এই কথা বললাম, তো শওকত মোল্লা যদি করে থাকে তার প্রমাণটা দিক। শওকত মোল্লা মুখ খুলছে না, তারা আমচা চামচারা মুখ খুলছে। শওকত মোল্লা তো জানে, তাই মুখ খুলবেন কেন? তিনি সে কাজ করেননি, তার আমচা চামচাকে দিয়ে কাজ করাচ্ছেন। লড়াই জারি থাকবে কি? হ্যাঁ, লড়াই তো জারি থাকবে। কি বলবেন, এই যে 4 জন আইএসএফের কর্মী নেতারা আজকে বাড়ি আসলে, শওকত মোল্লা বলেছিল জেলে পচিয়ে মারবে, আর আজকে তারা বাড়ি এসছেন চাঁদাতের দিনকে। 11টা রোজায় গ্রেপ্তার, চাঁদাতের দিন বাড়ি আসলেন, এটা কি জয় আইএসএফের আর একটা বড়? এটা তো শওকত মোল্লার মুখ পড়লো, যে কাজ করতেই পারলো না সে কাজ কথা বলে যায় না। আমি যদি কথা বলে কথার কাজ না যদি করতে না পারি, তাহলে আমার মুখটা পুড়লো না। এটা শওকত মোল্লা দুর্ভাগ্যজনক যে এই ধরনের কথা মানুষের সামনে রাখে। উনি যে কথা রাখে সে কাজ করতে পারে না, এই জন্য ওনার মুখটা পুড়লো। লজ্জা কি শওকত মোল্লা? এতে লজ্জা বলে কি আছে? ওনার লজ্জা যদি থাকতো এই ধরনের কথা বলতো। লজ্জা নেই বলে ফেলেছে। যদি কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ যদি লজ্জা থাকতো এই ধরনের ভাষা পবিত্র বলতো না উনি। ওনার লজ্জাটুকু নেই বলে এই ধরনের ভাষা বলে। আইএসএফকে থেকে এত ভয় কেন? জেলে দিয়ে মার খাইয়ে তাদেরকে মারছে এবং মিডিয়াদের উপরে আক্রমণ, কি বলবেন? ভয় তো গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, তিনিও নওশাদ সিদ্দিকীর দিকে ভয় পাচ্ছে। আর শওকত মোল্লা তো তাঁর একটা এমএলএ, ভয় তো পাওয়াটাই তো স্বাভাবিক। আর আইএসএফ এমন একটা দল, যত দিন যাচ্ছে তত এনার ফরকি গজাচ্ছে, তার জন্য শওকত মোল্লা সাহেব ভয় খাচ্ছে। লড়াই জারি থাকবে? লড়াই তো পুরোপুরি জারি আছে। আজকে চাঁদরাত, কালকে ঈদের দিন, ঈদের দিনের পর থেকে দেখবে সবাই হাসি মুখে ফের লড়াই শুরু করে দেবে। ভাঙড় বিধানসভাতে পুরো গোটা পশ্চিমবাংলা, ভাঙড় বিধানসভাটা একটা কি বলবো প্রজেক্ট। ভাঙড় বিধানসভাটা আইএসএফের একটা প্রজেক্ট, গোটা রাজ্যে পুরো লড়াই জারি থাকবে। ভাঙড় পশ্চিমবাংলাকে পথ দেখায়। এর আগেও দেখেছেন, ভাঙড় পরিবর্তন মানে পশ্চিমবাংলা পরিবর্তন। আপনারা যতই যা করুন, যতই মিথ্যা কেস দিন, যতই গুন্ডাগিরি করুন, ভাঙড়ের মানুষ জবাব দিয়েছে বিগত দিনে, এবারেও দেবে। 26-এ বুঝিয়ে দেবে। আপনার চাটা কম্বল গুটিয়ে নিয়ে আপনার জায়গায় আপনাকে চলে যেতে হবে। কাকে বলছেন ওটা? এটা কাকে বলবো? যারা এখানে গুন্ডাগিরি করছে তাদেরকে বলছি।